এক বছরও বেশি সময় ধরে চলা সহিংসতায় ভারতের কুকি ও মেইতি নৃগোষ্ঠীর মধ্যে কারফিউ চলাচলের উপর নিষেধাজ্ঞা, কিছু অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার মতো ঘটনা ঘটেছে। গত বছর মে থেকে এ সহিংসতা শুরু হয়েছিল। কিছুদিন বন্ধ থাকার পরে সেপ্টেম্বরের গোড়া থেকে আবারও সহিংসতা শুরু হয়। সহিংসতায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যেখানে অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তাও ছিলেন। মণিপুরে সহিংসতার কারণ খুঁজতে কমিশনও গঠন করা হয়েছিল তখন। তবে গত 18 মাস ধরে চলা কুকি ও মেইতি নৃগোষ্ঠীর মধ্যে সহিংসতায় জটিল হচ্ছে ভারতের মণিপুর ও মিজোরামের মধ্যকার দীর্ঘস্থায়ী জাতিগত রাজনৈতিক বিতর্ক। যখন সহিংসতা ও বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান, তখন আলোচনায় কুকি, চীন ও জো নৃগোষ্ঠীকে নিয়ে বৃহত্তর খ্রিস্টান রাষ্ট্র গঠনের নতুন এক তত্ত্ব। ফলে প্রশ্ন উঠছে, ভারতের বুকেই কি তবে এবার জন্ম হবে নতুন এক খ্রিস্টান রাষ্ট্র? সম্প্রতি কুকি ও জো চীন জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্যের ডাক দিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা। গত 4 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বিশ্বাসের দিক দিয়ে তারা ঘনিষ্ঠ এবং একই সম্প্রদায়ভুক্ত বলে উল্লেখ করেন তিনি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। লালদুহোমা জোর দিয়ে বলেন, রাজনৈতিক সীমানার মাধ্যমে বিভক্ত হলেও চীন কুকি জো জাতিগোষ্ঠীর ঐতিহাসিকভাবে এক হওয়ার দাবি অনেক পুরনো। মিজোরামের মুখ্যমন্ত্রী এও বলেন, আন্তর্জাতিক সীমানার কারণেই তারা বিভক্ত হয়ে আছেন। এই বক্তব্যে লালদুহোমা এক ধরনের ঐক্যের ডাক দেন। তিনি বলেন, তিনি চান তাদের এমন আত্মবিশ্বাস গড়ে উঠুক যে একদিন তারা এক নেতৃত্বের অধীনে জাতীয় সত্তা গঠনের লক্ষ্যে উঠে দাঁড়াবেন। এসব মন্তব্যের কারণে লালদুহোমার বিরুদ্ধে আলাদা কুকি জো জাতিগোষ্ঠীর ধারণাকে সমর্থন দেওয়ার অভিযোগ তুলেছেন অনেকেই। এ বক্তব্যের মাত্র 2 দিন আগে ম্যারিল্যান্ডে মিজো ডে উপলক্ষে এক অনুষ্ঠানে লালদুহোমা আরও বিশদ বক্তব্য দিয়েছিলেন। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একটি বিতর্কিত ভাষণ দিয়েছিলেন লালদুহোমা। সেখানে তিনি বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের কিছু এলাকা নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের আহ্বান জানান। মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা কুকি, চীন ও জো নৃগোষ্ঠীকে নিয়ে বৃহত্তর খ্রিস্টান রাষ্ট্র গঠনের যে তত্ত্ব দিয়েছেন, তা নিয়ে বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে মণিপুর সরকার। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে, কুকি, চীন, মিজো অঞ্চলের লোকেরা সাম্প্রতিক বছরগুলিতে নিজেদেরকে সম্মিলিতভাবে জো সম্প্রদায়ের মানুষ হিসেবে পরিচয় দিতে শুরু করেছে। এই 3 জাতির লোকেরা মায়ানমারের চীন রাজ্য, ভারতের মিজোরাম রাজ্য, মণিপুরের কুকি অধ্যুষিত এলাকা এবং বাংলাদেশের বান্দরবান জেলার বিভিন্ন স্থানে বসবাস করছেন। তবে সাধারণ জাতিসত্তা দাবি করা এই জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী। খ্রিস্টান মিশনারিরা ব্রিটিশ শাসন আমলে এই জাতিসত্তার লোকেদের ধর্মান্তরিত করা শুরু করে এবং উপমহাদেশ ত্যাগ করার পরও তারা তা অব্যাহত রাখে। জানা যায়, এই জনগোষ্ঠীর একটি অংশ নিজেদের বিলুপ্ত হয়ে যাওয়া এক ইহুদি গোত্রের বংশধর মনে করে। গুঞ্জন রয়েছে, অনেক দিন ধরেই এখানে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ফলে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই অঞ্চলে বৃহত্তর খ্রিস্টান রাষ্ট্র গঠনের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ জড়িয়ে আছে বলে মনে করছেন অনেকেই। ধারণা করা হচ্ছে, দীর্ঘমেয়াদী এই প্রকল্প নিয়ে কাজ করছে মিজোরাম ভিত্তিক সংগঠন ZRO বা জো রিইউনিফিকেশন অর্গানাইজেশন। এই সংগঠনটির সদস্যরা বাংলাদেশ, ভারত ও মায়ানমারের বিভিন্ন স্থানে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের ভাষ্যমতে, গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের দিন মিজোরামে মিটিংয়ে বসে সংগঠনটির শীর্ষস্থানীয় নেতারা। বিশ্লেষকদের মতে, চলমান এই ইস্যু প্রতিবেশী 3 রাষ্ট্রের মধ্যে তৈরি করতে পারে নতুন এক সংকট।